12 পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেখে এটাই বুঝলাম যে এই স্কিম আমাদের জন্য না। কারণ আমরা হচ্ছি সাধারণ মানুষ, আর এই ফর্মে যেসব ক্রাইটেরিয়াগুলো রয়েছে, মানে এই ফর্ম যদি ফিল আপ করতে চাই তাহলে দিন শেষ হয়ে যাবে। মানে কোনো রকম ক্রাইটেরিয়া ওই ফর্মটার মধ্যে কি বাদ পড়েছে? হ্যাঁ, কিছু জিনিস বাদ পড়েছে, সেগুলো তো অ্যাড করতে পারতেন। যেরকম হচ্ছে গ্যাসের কনজিউমার নম্বর, মুদিখানায় কত বাকি রয়েছে সেই খাতা, পয়লা বৈশাখের হাল খাতা, এক্সের দেওয়া চিঠি, ডেথ সার্টিফিকেট, কোন শপিং মল থেকে শপিং করি তার বিল, কোন ব্র্যান্ডের জামা কাপড় ইউজ করি, ডাক্তারের প্রেসক্রিপশন, আজকে বাড়িতে কি রান্না হয়েছে, কোন বাজার থেকে সবজি কিনি, কোন দোকান থেকে মাছ কিনি, কি বলবো এটা ফর্ম না চিত্রগুপ্তের খাতা? কি বলবো এটাকে? এত সব ক্রাইটেরিয়া লাগে, এটাকে কি বলবেন? হ্যাঁ, আমার তো মনে হয় এটা সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিচ্ছু না। ফর্মটার মধ্যে যেসব ক্রাইটেরিয়াগুলো দেখলাম, তাহলে এক বাংলা কথায় বলতে গেলে যারা ভিখারি, ভিক্ষা করে, তারাই সেই টাকা পাবে। তো একজন ভিখারি নিশ্চয়ই এত শিক্ষিত হবে না যে ঘন্টার পর ঘন্টা বসে এই ফর্মটা ফিল আপ করবে। তো তাদেরকে তো হ্যারাসমেন্ট। আপনার বা আমার মা কাকিমারা এখনো পর্যন্ত এতটা অ্যাডভান্স হয়ে যায়নি যে ওনাদের পক্ষে এই ফর্মটা ফিল আপ করা সম্ভব হবে। আর যত সব ক্রাইটেরিয়া রয়েছে, কটা মানুষ টাকা পাবে বলুন তো? তাহলে ভোটের আগে এসব আশ্বাস দেওয়ার মানেটা কি ছিল? মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, বলতেন টাকা দেবেন না, দরকার নেই টাকার, মানলাম টাকার প্রয়োজন নেই, চাকরি দিন। আপনারা ধরে ধরে যেরকম, মানে একটা হেড অফ দ্য ফ্যামিলির, তার তো পুরো ইনফরমেশন লাগবেই, সাথে পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের প্রত্যেকের আধার নম্বর, তাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলস দিতে হবে। কেন? আমার এত ইনফরমেশন আমি আপনাকে দেব কেন? সেটা কি উচিত? দরকার ছিল না এত ইনফরমেশনের। একটা অ্যাকাউন্ট চেক করলেই হয়ে যেত। প্রথমে বলা হলো মানে কোনো যাচাই হবে না, সবাইকে টাকা দেওয়া হবে 3,000 টাকা করে, ঠিক আছে। তারপরেও যখন ভেরিফিকেশন হচ্ছে, সেটাও ঠিক আছে, অনেক অবৈধ লোকজন আছে, মানে ভেরিফিকেশন হওয়াটা দরকার, ঠিক আছে। তাই বলে এত কিছু ক্রাইটেরিয়া, একটা ফর্মের মধ্যে এত কিছু ফিল আপ করতে হবে, এত কিছু লিখতে হবে? আমি আমার ব্যক্তিগত ইনফরমেশন আমি কেন দেব? আমি নাই দিতে পারি। মানুষকে কেমন হয়রানি করে বলুন। প্রথমে বলা হলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা হবে। মানুষ তড়িঘড়ি গিয়ে দৌড়ে গিয়ে সেটা কিন্তু করলো। এরপর বলা হলো আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, সেটাও সবাই করেছে আশা করি। তারপর বলল এত কিছু দরকার নেই, আমরা সাধারণ একটা ফর্ম বের করব, তাতে সামান্য মাত্র কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেটা ফিল আপ করলেই হবে। এটা সামান্য মাত্র কিছু ক্রাইটেরিয়া, কোনো দরকার ছিল না তো। বাংলা কথায় বলে দিলেই হতো যে আপনারা পাবেন না। হ্যাঁ, আমার প্রয়োজন নাই হতে পারে, আরও 10 জন 100 জন আছে তাদের প্রয়োজন, তাদেরকে দিন, তাদেরকে দেবেন তো? সেটাতেও ডাউট রয়েছে। এসবের কোনো ভাতার দরকার নেই, চাকরি দিন। এরকম ধরে ধরে প্রত্যেকটা ফ্যামিলি থেকে যেরকম দেখছেন, মানে একটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর এসব চাইছেন, তো সেভাবে ধরে ধরে প্রত্যেকটা ফ্যামিলিতে সবাইকে চাকরি দিন। চাকরিটা দেবেন কোত্থেকে? রাজ্যে ইন্ডাস্ট্রি করুন, কর্মসংস্থানের ব্যবস্থা করুন, ভ্যাকেন্সি বার করুন, তবে না চাকরি পাবে। সবাই শুধু একই কথা, কথায় আছে না, যেই লঙ্কায় আছে সেই রাবণ হয়। চাকরি দেওয়ার কথা কেউ বলে না, ভাতা নিয়ে সবাই পড়ে আছে।
আমরা সাধারণ মানুষ, আমরা ভাতা নিয়েই চুপ থাকবো। আরে চাকরি থাকলে, কর্মসংস্থানের জায়গা থাকলে না মানুষকে কর্ম দেবে, চাকরি দেবে? জায়গাই তো নেই। কেউ কিন্তু বলে না যে আজকে একটা ইন্ডাস্ট্রি করবো, সেখানে 1000টা এই অন্নপূর্ণা ভাণ্ডারের চক্করে কিছু সাধারণ মানুষ ভীষণভাবে হয়রানি হচ্ছে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানে ফেসবুকে কিছু ভিউজ বাড়ানোর জন্য এরকম ভুলভাল ভিডিও পোস্ট করছে, আর সেটা থেকে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে গিয়ে সেটার পিছনে ছুটে বেড়াচ্ছে। আমি নাম নিচ্ছি না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, 2-3জন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার, মানে কি বলবো, মানে এত জ্ঞান দেয়, এত জ্ঞান দেয়। আমি বলে রাখি একটা কথা, আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি কোনো দল করি না, কিন্তু কোনো দলের হয়ে অনেকেই আমাকে বলবেন আমি অ্যান্টি সোশ্যাল, আমি এইসব মন্তব্য। স্বাধীন ভারতের একজন স্বাধীন নাগরিক হওয়ার সুবাদে আমার বা আপনার প্রত্যেকের কিন্তু মতামত জানানোর রাইট রয়েছে। তাই আপনি আপনার সমস্ত ব্যক্তিগত ইনফরমেশন থার্ড পার্সনকে দেবেন কি না সেটা একবার ভেবে নেবেন, তারপর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। আপনার কি মনে হয় এত কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন রয়েছে? আমাকে আবার কেউ জেলে পাঠাবেন না। রাখছি।